বেশিরভাগ শাকিব খানের বরবাদের ট্রেন্ডিং এ রয়েছে এখনো। আর টিকিট সিনেমা কি দেখেছিলেন? দেখা হয়নি, আমি দেখব। আমরা প্ল্যান করছি দেখব, কিন্তু দাগি দেখা হয়েছে। আপু শাকিব খানের কোন লোকটা আপনি দেখেন নাই অবশ্যই। আর আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। অনেকটা চেঞ্জ হয়েছে। সেই দেখেন, লুকটা নিয়ে যদি যখন আপনার কাছে একটা একটু জানি। ডিরেক্টর বা একটা ডিরেক্টর যখন তাকে প্রেজেন্ট করে, তারও কষ্ট আছে, সবার কষ্টে মিলে একটা মুভি নামে। সো প্রত্যেকটা মানুষকে না ওই তার জায়গা থেকে তাকে ভালোবাসা দেওয়া উচিত, রেসপেক্ট দেওয়া উচিত, এবং তার কাজের সুনামটা করা উচিত। না হলে হয় কি, তাকে যদি আমরা পজিটিভ না বলি তখন কাজেরটা মরে যায়, মানুষের মন থেকে মরে যায় যে আমি এত ভালো একটা কাজ করলাম, কে অ্যাপ্রিসিয়েট করলো না। তো আমাদের প্রত্যেকটা মানুষের উচিত তার ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করা। আর সাকিব ভাই তো আমাদের হিরো, মানে বাংলাদেশের সুপারস্টার। সে হচ্ছে দিনে দিনে আরও ডে বাই ডে দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের আইকন হচ্ছে, দেশের সবাই তাকে ভালোবাসে। তো তাকে নিয়ে নতুন কিছু বলার নাই, সে সবসময় সুপারস্টার। আপু অনেকেই শাকিব খানকে নিয়ে আমি নাম নাম উল্লেখ করব না, কে বলছে না বলছে আমি উল্লেখ করব না নামটা আপনাকে। ওকে। অনেকেই তো শাকিব খানকে বলে যে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের বর্তমানে কি অবদান আছে, বাইরের ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, নায়িকাদেরকে নিয়ে কাজ করে, উনিদের কি অবদান আছে ইন্ডাস্ট্রিতে। আপনার কাছ থেকে তো যে আপনার কাছ থেকে একটু জানি, যে আপনি তো একটু বলেন প্লিজ। দেখেন, আমি মিডিয়া পার্সন ঠিকই, আমি ফ্যাশন রিলেটেড মিডিয়া পার্সন, তবে মানে আপনি একজন সাধারণ একজন বক্তা হিসাবে তো যে আপনার কাছ থেকে জানি। আমার কাছে মনে হয় উনি যা করছে অনেক ভালো কাজ করছে। সো ওনার আমি ভালো কাজটাই দেখব, আমি সবসময় ভালো কাজটা দেখার চেষ্টা করব। উনি দিনে ডে বাই ডে ভালো করছে এবং ভবিষ্যতে আরও ভালো করবে। শাকিব খানের একটা ভালো দিক, একটা খারাপ দিক দু যে আপনাকে বলা হয়। আমি পার্সোনালি তো আমি জানি না উনি খারাপ দিক কি, আমি ভালো দিকই দেখছি, আচ্ছা, আমার ভালো লাগে। ভালো ভালো দিক দিক উনি কোনটা? সুপারস্টার। আচ্ছা। অসংখ্য নায়িকাদের সাথে কাজ করছে, বিভিন্ন অনেক সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে ১০০ নায়িকার সাথে উনি কাজ করেছে, ১০০ ওভার হয়ে গেছে। সেই জিনিসটা কেমনভাবে দেখেন? একটা বাংলাদেশের একটা সুপার স্টার, সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? প্রতিটা মুহূর্তে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় কান্ট্রিতে নিয়ে যাচ্ছে, সেই জিনিসটা কেমন লাগে? আমাদের বাংলাদেশকে ভিন্নভাবে নিয়ে যাচ্ছে। অবশ্যই সে যখন দেশে বাইরে। আপু আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? আমরা জানি যে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি, অনেক বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, নতুন মেয়েদেরকে নিয়ে কাজ করছেন। সেই অনুভূতিটা যদি আপনার কাছ থেকে একটু জানতে পারি আমরা। আমি সবসময় নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করি, কারণ আমরা যদি নতুনদের সাথে কাজ না করি তাহলে ওরা উৎসাহ হারিয়ে ফেলবে। সো আমার কাছে সবসময় মনে হয় নতুন, আমার কাদামাটি থেকে একটা পুতুল বানাতে আমার খুব ভালো লাগে। যখন আমি কাদামাটিটাকে একদম কাদা থাকবে তখন আমি সুন্দর করে ওকে আর্ট করতে পারবো। সো ওইটার তৃপ্তিটা অন্যরকম। সো ভালো লাগে। আরেকটা জিনিস আমরা দেখবো যে এই যে অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে আপনার? অবশ্যই যখন ভালো একটা লাগে। কাজের মাঝে যখন অ্যাওয়ার্ডটা পান, সারাক্ষণ কাজ করার পর একটা নিজের একটা অ্যাওয়ার্ড পান, অ্যাওয়ার্ড পাওয়ার পর কেমন লাগে? যে আমরা একটু জিজ্ঞাসা। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগে, কারণ ভালো না লাগলে আমি কখনো অ্যাওয়ার্ড নিতে আসতাম না। এবং খুব ভালো লাগে আমার অ্যাওয়ার্ড পেতে, কারণ তখন মনে হয় কি আমার দায়িত্ব আরও বেড়ে গেল, কাজটার প্রতি আরেকটু দায়িত্ববোধ নিয়ে কাজ করা উচিত, মানুষকে আরও ভালোবাসা দেওয়া উচিত, ভালোভাবে কাজটা করা উচিত। তো খুবই ভালো লাগে। আপনি তো অনেক আগে থেকেই মিডিয়াতে কাজ করছেন, যখন মিডিয়া ছিল না, যখন খালি চ্যানেল আই ছিল আর বিটিভি ছিল, এর বাইরে অনেক মিডিয়া ছিল না। তখন একটা মানে মিডিয়ার যে আপনার কাছ থেকে জিজ্ঞেস, তখন কেমন লাগতো জিনিসটা যখন অ্যাওয়ার্ড দিত, যখন খবরটা কেমনে পেতেন আপনারা? আমরা এই তখন জিনিসটা পেপার কাটিংয়ের জন্য বসে থাকতাম, হ্যাঁ। তখন তো আসলে বিটিভি, চ্যানেল আই আর এটিএন ছিল, আমরা বসে থাকতাম কখন আমাদের ইন্টারভিউ আসবে। ওইটা তো আসলে আশা খুবই মানে হয় না যে আলাদিনের চেরাকের মতো ছিল, কিন্তু পেপারে অনেকে আমাদের নিয়ে লিখতো, ওই পেপার কাটিংটা আমরা লিখে দিতাম, সংগ্রহ করতাম, ভালো লাগতো। এবং ওইটা আমার মনে হয় এখনও আমার কাছে আছে, আমি বই পেপার কাটিং আমি রেখে দিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো যে এই যে এখন বর্তমানে কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমি বর্তমানে আসলে আমি তো সারা জীবনে আমি 2006 থেকে ওয়ার্কশপ করি, ওইটা তো আছি। সঙ্গে সঙ্গে আমি আমার অনেক কলিগদের ওয়ার্কশপে যেয়ে কাজ করি। আমার ওয়ার্কশপ করতে খুবই ভালো লাগে নতুনদের সাথে। আর শোর চলে, আমার বিভিন্ন শোর কথা চলছে, সামনেও আরও শো আছে। রিসেন্ট একটা বড় শো শেষ করলাম। তো এইসব নিয়ে ব্যস্ত থাকি। ওই যে প্রোগ্রামে জাজমেন্ট হই, বিভিন্ন প্রোগ্রামে যাই। অনেক নতুন নতুন মডেলদের ড্রেস আপ করান, মেকআপ করান, সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে একটু জানি বিষয়টা। নতুন নতুন ছেলে মেয়েদের ওই যে বললাম কাদামাটিকে তৈরি করতে খুব ভালো লাগে। আমি আসলে যেই প্রোগ্রামটায় যাই আগে ওটার কনসেপ্টটা জানি, প্রোগ্রামটা আসলে কি। তখন ওই প্রোগ্রামের আইডিয়া থেকে, ওই প্রোগ্রামের থেকে আমি ওকে ওইভাবে সাজাতে চেষ্টা করি যে ওকে কোন মেকআপটা ভালো লাগবে, কোন ড্রেসটা ভালো লাগবে। অবশ্যই ড্রেস ডিজাইনার থাকে, অবশ্যই মেকআপ আর্টিস্ট থাকে, তারপর সবার সাথে কনসাল্ট করে, তারপর সবার সাথে ডিসকাস করে প্রোগ্রামের কি হওয়া উচিত ওইটা তখন সাজিয়ে দিই।
এই পর্যন্ত কোন নায়িকাকে ইন্ডাস্ট্রির কোন বড় নায়িকাকে মেকআপ করিয়েছেন অথবা ড্রেস আপ করিয়েছেন যদি আপনার কাছ থেকে জানি একটু। আসলে আমরা তো আসলে অনেক মানুষের সাথেই কাজ করেছি, আমাদের সিনিয়র আর্টিস্টদের, আমাদের তানিয়া আপুর সাথে কাজ করি, আমি মৌ আপুর সাথে কাজ করি, আমি তাদের কাছে, তারা আমার কাছে লিজেন, এবং আমাদের সিনিয়র যারা মারা গেছেন আল্লাহ মাফ করুক, অঞ্জনা আপুকে, বেহেস্তে নসিব করুক, তার সাথে কাজ করেছি। আমরা একই ফিল্ডে, আমরা একই সাথে র্যাম্পে ওয়ার্ক করেছি। সো অনেক আর্টিস্টদের সাথে কাজ করেছি আমি, সিনিয়র অনেকদের সাথে কাজ করেছি। সো আমার সবার সাথে কাজ করতে ভালো লাগে, আমি কখনো একজনের কথা বলতে পারবো না, তবে সবার সাথে কাজ করতে ভালো লাগে। আমি যখন মানুষের সাথে কাজ করি তখন তাদের থেকে যে আইডিয়াটা আমি পাই বা তাদের থেকে যে শিক্ষার আগ্রহটা, ওইটা আমার খুব ভালো লাগে। আমি নতুনদের শিখেও শিখি, আমি সিনিয়রদের কাছ থেকেও শিখি। এই পর্যন্ত কিন্তু হিরোদের কি মেকআপ করিয়েছেন সিনেমার যে হিরো? আমার স্টুডেন্ট নায়ক বাপ্পি, আমার স্টুডেন্ট এবিএম সুমন, আমার স্টুডেন্ট শরীফুল রাজ, সো যারা আমার হাত থেকেই তৈরি, ওরা হ্যাঁ শোয়ের সময় ওদের সাথে কাজ হয়েছে। এই যে আপনি শরীফুল রাজের কথা বললেন, আমি একটু বাইরে যেতে চাই। হ্যাঁ। নায়িকারা আপনার ব্যক্তিগত জীবনে সংসার নিয়ে ব্যক্তিগত জীবন থেকে একটু বাইরে থাকতে, আলোচনায় থাকতে পছন্দ করে কেন? সেই জিনিসটা তো যে আমরা মিডিয়াতে একটু দেখি, যদি একটু বলেন। দেখেন, এইটা একান্ত ওদের পার্সোনাল ব্যাপার, এইটা নিয়ে আমি একদম কথা বলতে রাজি না, বিকজ এটা যার যার পার্সোনাল ব্যাপার। কাজের ক্ষেত্রে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আমার কাজ হচ্ছে, আমি যখন শরীফুল রাজ আমার স্টুডেন্ট, তখন ও একদম মানুষ, ও যখন আসে আমার কাছে আমি ওকে তৈরি করি, এবং ও আজকে নায়ক। সেই চেষ্টা করেছি ওকে, যখন রেদন রনি আমাকে ফোন দেয় যে একটা নতুন ফেস দরকার, তখন আমি ইয়েকে দেই, শরীফুল রাজ। ঈদে তো বেশ কিছু সিনেমা আসছিল, কোন সিনেমাটা আপনার দেখা হয়েছে?